আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা লেস আর আমরা দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে কচুরলতিগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশি ভাপানো যাবে না। তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এখন বেশ কিছু রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এখন একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজার পরে এখানে একটা আমরা কেটে দেওয়া হয়েছে, কারণ কচুরলতি রান্না করলে গলা ধরার সম্ভাবনা থাকে। এই আমড়াটা দিলে গলা ধরার, একটু টকটা দিলে গলা ধরার আর কোনো পসিবিলিটিই থাকে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ রসুন আর আমড়াগুলো একদম তেলে ভেজে নেব। এই পর্যায়ে দিলাম রসুন বাটা। রসুনের পরিমাণটাও কিন্তু কচুরলতিতে বেশি পরিমাণ দিতে হয়, আর এভাবে রান্না করলে কিন্তু কি বলবো, বাসার সবাই তো পছন্দ করবি। আর এই রেসিপিটা আমার বাসার সবাই কম বেশি অনেক পছন্দের, আমার ভীষণ পছন্দের। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা আর লেস। মাথা আর লেস দেওয়ার পরে আমি এখন আর কি পেঁয়াজের সাথে একটু হালকা মাছটা ভেজে নেব। এই পর্যায়ে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাছটাকে আমড়ার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এখানে মাছটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পরে মাছটাকে আমি একেবারে খুব ভালো করে কষিয়ে কষানোর জন্য অপেক্ষা করব। তো কচুরলতি এভাবে ইলিশ মাছের দিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করেন বা কে কে রান্না করেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছটাকে কষানোর জন্য এখন 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। মাছটা দেখুন প্রায় 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তো মাছটা কিন্তু ফাইনালি কষানো কমপ্লিট হয়ে গেছে। যখন একটু হালকা হালকা পানি থাকবে তখন ভাপানো কচুরলতিটাকে দিয়ে দেব। এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে রান্না করা যায়, আর একটু এভাবে প্রসেসিং করে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। এটার টেস্ট আর কি অন্যরকম, এটা আসলে বলার মতো না। তো দেখুন একটু হালকা ঢাকার পরেই মাছের সাথে আর আমড়ার সাথে কচুরলতিটাকে আমি মিক্সড করে দিচ্ছি। আর কচুরলতিটা যেহেতু আগে থেকে আমি ভাপিয়ে নিয়েছি, তাই রান্না করতেও কিন্তু কম সময় লাগবে। এখন জাস্ট চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একেবারে লো আঁচে রাখবো। লো আঁচে রেখে কচুরলতিটাকে কিন্তু আমি পোড়া পোড়া করে ফেলবো। মানে সামান্য একটু পানি থাকবে না। এই পানি দিয়ে কচুরলতিটা তো একদম সেদ্ধ হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সবার লাস্টে এভাবে হালকা একটু নিচ থেকে একটু হালকা একটু পোড়া পোড়া ভাব হলে খেতে আমার কাছে বেশি টেস্ট লাগে। তো আমি কিন্তু আমরা দিয়ে আর ইলিশ মাছের মাথা লেস দিয়ে কচুরলতি এভাবেই রান্না করি। তো আপনারা কারা কারা এই রেসিপিটা আমার যাদের কাছে যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার চাচ্ছি। হ্যাঁ, তো এটা কিন্তু সিম্পল একটি রান্না আজকে দেখিয়ে দিলাম। দেখুন ফাইনালি গরম ভাতের সাথে এরকম গরম ধোয়া ওঠা কচুরলতি জমে যায় কিন্তু। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।